আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রান্সে যে বাংলাদেশি দোকান আছে আর কি, বাংলাদেশের মানুষরা যে ফ্রান্সে দোকান দিছে তাদের দোকানে আমাদের বাংলাদেশি কি কি জিনিস পাওয়া যায় আর কি কি সবজি পাওয়া যায়। যেখানে দেখা যাচ্ছে লাউ শাক, পেঁপে, এভারেস্ট সব সবজি এখানে পাওয়া যায়, কিন্তু 12 মাসে এগুলি পাওয়া যায়, কিন্তু দামটা আর কি অনেক বেশি। যেটা কিনা আর কি বাংলাদেশে হিসাব করলে মানুষ বলবে যে এত দাম দিয়া তো আর এই সবজি কেউ খাবে না, কিন্তু এখানে কিন্তু সবার কাছে সস্তা মনে হয় যে না, এটা তো দামের কোনো বিষয় না, যে বাংলাদেশে জিনিস পাওয়া যায় এটাই আর কি বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে যে আমরা মাছ যে খাই, যেগুলি সব ফ্রোজেন মাছ, এই মাছই আমরা এখান থেকে কিনে ওনারা মেশিনে কেটে দেয়, তারপরে আমরা এগুলি বাসায় নিয়ে যাই, পরে আর কি আস্তে আস্তে আমরা যে খাই সব ওই ডিপ করা মাছ। এই ডিপ করা মাছে আমাদের নিয়ে খেতে হয়, এগুলি একদম কাটাকাটি করা থাকে, আর বড় মাছের আইস্ট ফালানো থাকে না, এগুলি কেটে দিলে যখন রান্না করি না, আর রান্না করার আগে আর কি আইস্ট ফালাইতে হয়। আর এখানে চাউলের যে বস্তা বলে, এই চাউলের বস্তা। আর এখানে যে শুটকি, তারপরে এক এক ধরনের মশলা, নুডলস, আর পরোটায় যে তেলের পিঠাও ফ্রোজেন পাওয়া যায়। এখানে সব খাবার পাওয়া যায়, সব ফ্রোজেন। এই যে কাঁকড় ফ্রোজেন আর কি, নর্মাল জিনিসের থেকে আর কি ফ্রোজেন জিনিসটা বেশি পাওয়া যায়। আর এখানে যে পরোটা, আর এখানে সব মাছ, রুই মাছ হয়তো বা এগুলি রুই মাছের মতনই তো লাগতেছে। আর এগুলো ছোট ছোট এক এক ধরনের মাছ, এগুলো কাসকি মাছ, আর মলা মাছ, এক এক পদের মাছ। আর এই সবজি নাকি এগুলি সব বাংলাদেশ থেকে আসছে, বলতেছে যে এই সবজি সব বাংলাদেশ থেকে আসছে। তো আমরা যেহেতু মার্কেটে গেছি, তো ভাবলাম যে একটু ঘুরে যাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এগুলি কাঁঠাল, এখানে কাঁঠাল এরকম কেটে কেটে টুকরা টুকরা করে বিক্রি করে। তো যাওয়ার সময় সামনে পড়লো, তো আপনাদের ভাইয়া দীক্ষা বলতেছে যে কাঁঠালগুলো খুব সুন্দর, তাহলে এক টুকরা নিয়ে যাই, কেজি হিসেবে আর কি বিক্রি করে। আর এই যে আম, তো আপনাদের সাথে গতকালকে আম কিন্তু ভিডিওতে দেখাইছি, তো এখান থেকে আম আনা হয়েছিল, আর কাঁঠালের ভিডিওটা দেখানো হয়নি। আর এই জন্য এই যে কাঁঠাল কিনে আনছি 1 কেজি না, এটা প্রায় 1.5 কেজির মতো ছিল, তো ওজন তো আর বোঝা যায় না। আর এখানকার কাঁঠালের কেজি কিন্তু অনেক বেশি, এত টুকরো আর কি। এখানে 8 টাকা আর কি, 8 ইউরো আর কি নিচ্ছে 1 কেজি, 8 ইউরো পুরাটা না কিন্তু। আর বাংলাদেশের টাকা হিসাব করলে আর কি অনেক টাকা। তো ওই হিসাব করে তার এখানে থাকা যাবে না, আর খাওয়া যাবে না, যে পছন্দ হয়েছে নিয়ে নিলাম, এটাই আর কি। তো আমি এখন কাঁঠালটা করব, খুলবো আর খাবো, যতটুক খেতে পারি তো খেলাম, তারপরে বাকিটুক প্লেটে রাখবো আর কি। তো দেখতে এত বেশি লোভনীয় ছিল আর এত বেশি মজা ছিল, অনেক চিনির চাইতেও বেশি মিষ্টি ছিল একদম আর কি। চাল্লা কাঁঠাল ছিল, চাল্লা কাঁঠাল যে বলে ওই রকম, গালা কাঁঠাল না। তো এরকম সুন্দর দেখে কাঁঠালটা আনা হয়েছে। এর আগেও একবার এনে খাইছিলাম, তখনও খুব মজা ছিল। তো এখন একটা আনছে আপনাদের ভাইয়া, বলতেছে তাহলে যদি পছন্দ হয় তাহলে আবার নিয়ে আসবো না। তো এই যে আমার এই যে কাঁঠালটা সম্পূর্ণ ভাঙা শেষ, ভাঙলাম আর গিয়া কাঁঠালটা খেলাম। আর এই যে এখানে আমি ভেঙে ভেঙে প্লেটে রাখতেছিলাম। এখন আমার এই যে শেষমেশে একটা কোয়া আছে, খুলতে কিন্তু অনেক কষ্ট, ওই ছুরি ছাড়া আর কি না কেটে এগুলি আর কি কোয়া উঠানো সম্ভব হয় না। এই যে এখন আমি সম্পূর্ণ কাঁঠালের কোয়াগুলো উঠাই নিলাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম যে ফ্রান্সে বাংলাদেশের দোকানগুলোতে কি কি পাওয়া যায়, সব কিছুই শেয়ার করলাম। আর সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুই না পাওয়া যায় না। তো এখন আর কিছুক্ষণের মধ্যে যে দেখেন আমার সম্পূর্ণ রোয়া হয়েছে এতটুক। আর এই কাঁঠালের ভিতর দানা পাইছি কয়টা, মাত্র 7-8টা এরকম। তো আপনাদের ভাইয়া খেয়ে এখন আমাদেরকে দেখাবে যে কেমন আর কি কসকসা হয়েছে। তো কাঁঠালগুলো খুবই মজা ছিল। আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতদিন আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া রইল। আর নতুন করে যারা জয়েন হচ্ছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। আমার গতকালকের ভিডিওতে অনেক আপু এবং ভাইয়ারা অনেক বেশি আমার বাবার জন্য দোয়া করছেন, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। আমি না বলার সত্ত্বেও আপনারা অনেক বেশি দোয়া করছেন।
তো আপনারা সবাই দোয়া করি যে এই পৃথিবীর সমস্ত বাবা মাগুলাকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুক আর সবাই ভালো থাকুক। তো আমার আজকের এই ভিডিওটা বেশি লম্বা করব না, এই শর্টকাটই শেষ করবো। এখন আপনাদের কাঁঠালের দানাগুলা গনতেছিল যে কয়টা খাইছে, তো সে গনতেছে 5টা খাইছে আর 5টা তোমার। এই আর কি। তো আল্লাহ হাফেজ।